নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে পুলিশের ৩টি ফর্ম ফিল আপ একসাথে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর। মজার ব্যাপার হলো এটাই, আপনারা একটি ফর্ম ফিল করলেই কিন্তু ৩টি ফর্ম একসাথে ফিল করে নিতে পারবেন। কি করে করবেন সেটা দেখাবো, আর তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে পেমেন্ট রিলেটেড একটা প্রবলেম হচ্ছে আর কারেকশনের ব্যাপারে। সবগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলবো। তবে ভিডিও শুরু করার আগে বলে দিই, যে থাম্বনেলটি এখন দেখতে পাচ্ছেন, WBPSI এ পেমেন্ট করার সময় প্রথম দিন থেকেই একটা প্রবলেম আসছিল। সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, কী কারণে প্রবলেম হচ্ছে বা পেমেন্ট ফেলড হলে কি করবেন, তাদের জন্য এই ভিডিওটা বানানো আছে। তাও শর্টে একটু বলে দিই, যেহেতু এখনও ফর্ম ফিল আপের ডেট অনেকটাই আছে, তাই আপনারা সরাসরি ব্যাংকে কথা বলুন। যাদের ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু ফর্ম ফিল হয়নি, দয়া করে ডবল পেমেন্ট করবেন না, কারণ 270 টাকা মানে অনেক টাকার ব্যাপার। আর যাদের ফর্ম ফিল আপ করতে করতে ভুল হয়ে গেছে, মানে ডকুমেন্ট আপলোড করে দিয়েছেন, পেমেন্টও করে দিয়েছেন, পরে জানতে পেরেছেন হয়তো কিছু ভুল হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই এই ভিডিওটা একবার দেখে নেবেন। তো এই ভিডিওতে আমি কি দেখাবো, এখানে দেখাবো একসাথে কি করে 3টি ফর্ম ফিল আপ করবেন একটি মাত্র রেজিস্ট্রেশন দিয়ে। তবে পেমেন্ট কিন্তু আপনাকে 3বারই করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য প্রথমে আপনার নাম, তারপর ইমেল আইডিটি পরপর দুবার বসাবেন, তারপর ফোন নাম্বারটা এখানে বসাবেন। ফোন নাম্বার পুট করলে অটোমেটিক আপনার ইউজার নেম ফোন নাম্বার সেম হয়ে যাবে। তারপর একটা এখান থেকে পাসওয়ার্ড চুজ করে নেবেন। পাসওয়ার্ডের স্যাম্পল কি আছে সেটা এখন আপনারা পাশেই দেখতে পাচ্ছেন। এই টাইপের একটা পাসওয়ার্ড চুজ করবেন, তারপর সাইন আপ করবেন। এরপর আপনার ফোন নাম্বারে এবং ইমেলে একটি করে ওটিপি চলে আসবে। ওটিপিটি হবে 5 সংখ্যার। ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার ফোন নাম্বার ও পাসওয়ার্ডটি পুট করে, তারপর সরাসরি ওকে করবেন। ওকে করার পর এখানে 3টে অনগোয়িং রিক্রুটমেন্টের যে অপশন আছে সেগুলো ওপেন হয়ে যাবে। এবার প্রথমে যারা 3টেতেই অ্যাপ্লাই করবেন তাদেরকে বলে দিই, প্রথমে আপনারা সাব ইন্সপেক্টর দিয়ে শুরু করবেন। এই কারণেই বলছি, সাব ইন্সপেক্টরে যোগ্যতা লাগছে অনার্স। সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন 3টেই দিতে হচ্ছে। ভুল বললাম, অনার্স নয়, ওটা গ্র্যাজুয়েশন হবে। এবং কনস্টেবলে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। তবে আপনার যদি বেশি যোগ্যতা থাকে তা সেক্ষেত্রে তো কোনো রকম অসুবিধা নেই। সেই জন্য আপনি যদি যারা প্রথমে আর কি 3টেই করতে চাইছে তাদের ক্ষেত্রে আমি বলবো, প্রথমে তারা যদি এই ফর্মটা ফিল করে সেক্ষেত্রে একদম প্রথমেই 3টে যোগ্যতা দেওয়া হয়ে গেল। আর তারপর সেটা পেমেন্ট করার পর অন্য ফর্মগুলো যখন তারা ফিল করবে সেক্ষেত্রে তাদের কিন্তু একটা সুবিধা হবে। আমি দেখাচ্ছি কোন সুবিধাটা হবে তাদের ক্ষেত্রে। যেমন এই প্রথম সাব ইন্সপেক্টর, এই অপশনটা আমি প্রথমে চুজ করছি। তারপর একটু স্ক্রোল করে নিচের দিকে এলে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন আছে, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই করার জন্য। এবার এখানে ফর্ম ফিল আপ করতে করতেই আমি বলে দিই, যাদের ফর্ম ফিল অলরেডি হয়ে গেছে এবং ফর্মে কিছু ভুল ত্রুটি বেরিয়েছে তারা কিন্তু কারেকশন করতে পারবে। কোন ডেটে কাদের কারেকশন হবে, কোন ডেট ওয়াইজ কোন ডিপার্টমেন্টে, লেডি কনস্টেবল বা কনস্টেবল কলকাতা পুলিশের, সেটা আলাদা ডেট দিয়েছে কারেকশন করার জন্য। SI এর আলাদা ডেট দিয়েছে কারেকশন করার জন্য। যদিও কারেকশনের ডেটটা কিন্তু প্রায় 7 দিন। 7 দিনের মধ্যে আপনাকে কারেকশন করতে হবে। কারেকশন যখন টাইমিং দিয়ে দেবে তখন কি করে কারেকশন করবেন সেইটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যখনই এই কারেকশনের সময় আসবে একদম ফার্স্টে আমি আমার ভিডিওতে সেই কারেকশনের প্রসেসটা আলোচনা করে দেবো। আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু এইরকম খবর পাবেন না। হ্যাঁ, পেতে পারেন, লোক মুখে পেতে পারেন, আরও অনেক আমাদের দাদারা আছে বড় বড় ইউটিউবার, তাদের কাছ থেকেও হয়তো পেতে পারেন। তবে আমার মতো ছোট্ট চ্যানেলটাকে যদি একটুখানি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমারও একটু ভালো লাগবে, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করেই আমি ভিডিও বানাই। এখানে প্রথমে আপনাকে চুজ করতে হবে আপনার যে স্থায়ী ঠিকানা আছে সেটা চুজ করতে হবে। এবার এখানে বলে দিই, এবার ফর্ম ফিল আপ করতে করতেই বলে দিচ্ছি কোনটা কারেকশন করতে পারবেন, কোনটা কারেকশন করতে পারবেন না। এখানে আপনি যখন কারেকশনের সময় দেবে, কারেকশনের অপশন যখন চালু হবে, তখন আমার যতদূর মনে হয় গত বছরও যেটা ছিল বা তার আগের বছরও যেটা ছিল, 2022 সালের কথা বলছি, তখন কিন্তু আপনি আপনার এই স্টেটটা আপনি কারেকশন করতে পারতেন না বা সংশোধন করতে পারতেন না। এটা কিন্তু একদম ফিক্সড। তাই এটা ওয়েস্ট বেঙ্গলটা ঠিকঠাক দেখে শুনে পুট করবেন। আপনার জেন্ডার এখান থেকে আপনাকে চুজ করতে হবে, জেন্ডারও আপনি এখান থেকে কারেকশন করতে পারবেন। তারপর পোস্ট প্রেফারেন্স যেটা আছে সেটা আপনাকে চুজ করতে হবে। আমি বোথ সিলেক্ট করছি এবং আপনারাও বোথ সিলেক্ট করবেন, পার্টিকুলার কোনো একটা চুজ করবেন না। তারপর আপনার ফার্স্ট প্রেফারেন্স এবং লাস্ট প্রেফারেন্স যেটা আছে সেটা চুজ করে দেবেন। কারেকশনের সময় এটাও আপনারা সংশোধন করতে পারবেন। আপনার বৈবাহিক অবস্থা যেটা আছে সেটা চুজ করবেন, এটাও কারেকশনের সময় চেঞ্জ করা যাবে। আপনার ফুল নেম যেটা আছে সেটা কিন্তু কারেকশনের সময় চেঞ্জ করা যাবে, কোনো অসুবিধা নেই। এখনও যখন চেঞ্জ করা যাচ্ছে তখনও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আপনার মায়ের নাম, বাবার নাম এটাও চেঞ্জ করতে পারবেন। অনেক ক্ষেত্রে এক্সাইটেড হয়ে বাবার নামের জায়গায় মায়ের নাম, মায়ের নামের জায়গায় বাবার নাম এটা দিয়ে দেন। আমি একটা কমেন্টে এসছে আমার ভিডিওতে, সেখানে দেখলাম ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, অসুবিধা কিছু নেই। তাই যখন কারেকশনের ডেট দেবে আপনারা সেটা কিন্তু অবশ্যই কারেকশন করে নেবেন, না হলে কিন্তু একটা মারাত্মক রকমের ভুল হয়ে যাবে। হাজব্যান্ডের নাম মহিলাটা যারা দেবেন তারাও কারেকশন করতে পারবেন। তারপর আসছে কাস্ট। এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন।
দেখুন, এখানে প্রথমে আমি বলে দিই, আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল কাস্ট, ওবিসি এ এবং ওবিসি বি, এই ক্যাটাগরির মানুষদের কনস্টেবলের ক্ষেত্রে 170 টাকা পেমেন্ট করতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য শুধুমাত্র 20 টাকা। এবার আপনি যদি এরকম হয়, আপনি হয়তো আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করেছেন, দিয়ে পেমেন্টটা করে ফেলেছেন, অথবা ভুলবশত শিডিউল ট্রাইব সিলেক্ট করে পেমেন্ট করে ফেলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি হচ্ছে ওবিসি বা আনরিজার্ভ ক্যাটাগরি। সেক্ষেত্রে যখন কারেকশনের ডেট দেবে তখন কিন্তু আপনি এই জায়গাটা চেঞ্জ করতে পারবেন না। যদি হ্যাঁ শিডিউল ট্রাইব হলে শিডিউল কাস্ট করতে পারবেন, কারণ উভয়েরই 20 টাকা পেমেন্ট, ঠিক আছে? কিন্তু 20 টাকা পেমেন্ট আপনি করেছেন, সেক্ষেত্রে আপনি আবার পেমেন্ট বাড়িয়ে আনরিজার্ভ করতে চাইছেন, সেটা হবে না। এবার আনরিজার্ভ ক্যাটাগরি থেকে ওবিসি এ, ওবিসি বি এই দুটোর মধ্যে আপনি ঘোরাঘুরি করতে পারেন, বা ওবিসি বি সিলেক্ট করেছেন, হবে হয়তো ওবিসি এ, সেটা করতে পারবেন। মানে 170 টাকা পেমেন্ট যারা করেছেন তারা ওই 170 টাকা পেমেন্টের মধ্যে যে ক্যাটাগরিটা আসছে সেটাই এদিক ওদিক করতে পারবেন, তার নিচে বা তার উপরে করতে পারবেন না। ঠিক একই রকমভাবে শিডিউল কাস্ট যেমন আপার সাইডে যেতে পারবে না, এবং আনরিজার্ভ ক্যাটাগরিও সেরকমভাবে নিচে আসতে পারবে না। তাই এটা যখন ফিল করবেন অবশ্যই একটুখানি মন দিয়ে ফিল করার চেষ্টা করবেন। তারপর ইডাব্লিউএস এখানে অটোমেটিক নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে, কিন্তু আপনি যদি এটা জেনারেল সিলেক্ট করেন সেক্ষেত্রে ইডাব্লিউএস আপনাকে ইয়েস করতে হবে, যদি আপনার ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে এবং অ্যানাক্সিয়ার 3 থাকে। ডি থাকলে কিন্তু হবে না। অনেক ওবিসি ক্যান্ডিডেট আছে, ওবিসি এ ক্যান্ডিডেট মুসলিম সম্প্রদায়ভুক্ত, তারা অ্যানাক্সিয়ার ডি বার করেছে, সেক্ষেত্রে তারা যদি এই ফর্মটা ফিল করে ইডাব্লিউএস দিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই তারা যারা এই ফর্মটা ফিল করেছে তারা কিন্তু অবশ্যই একটুখানি দেখে নেবে, কারণ নোটিফিকেশনে যেটা দেওয়া আছে ইডাব্লিউএস এর কি ক্যাটাগরি বা কোন অ্যানাক্সিয়ারটা লাগবে সেটা যেন তারা একটু দেখে নেয়। কারেকশনের সময় সেটা কিন্তু সংশোধন করা যাবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিভাগীয় কর্মী কিনা, এটা ইয়েস নয়ে আপনাকে উত্তর দিতে হবে। এটাও আপনি যদি ভুল করে ফেলেন তাহলে কারেকশন করা যাবে। আপনার জন্ম তারিখ এটাও কারেকশন করা যাবে। এখানে আপনার ফোন নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনি এই মুহূর্তে কারেকশন করতে পারবেন না। যদি মনে হয় আপনি ফোন নাম্বার কারেকশন করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোন নাম্বারটাও আপনি কারেকশন করতে পারবেন। তারপর আপনার সমস্ত কোয়ালিফিকেশনগুলো এখানে দিতে হবে। প্রথমে মাধ্যমিক পাস কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এটা ইয়েস করবেন। তারপর আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন এই তিনটের পাসিং ইয়ারটা এখানে বসাতে হবে। তারপর বোর্ড বসাতে হবে, পার্সেন্টেজ এবং গ্রেড বসাতে হবে। অনেকে বলছেন যে তাদের গ্রেড অপশনটা নেই মার্কশিটে, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, গ্রেড অপশন না দিলেও হবে। তবে এটা একটু দেখে নেবেন, অনেকের গ্রেড অপশন যেমন থাকে না, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থাকে। আবার যেমন এখানে আমি 1 ST সিলেক্ট করছি, কিন্তু দেখবেন 1 নিচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি নাম্বার এখানে অ্যালাউ নয়, শুধুমাত্র লেটারই অ্যালাউ আছে। সেক্ষেত্রে তারা একটু দেখবেন যে ফার্স্ট ডিভিশনের পাশে ক্যাপিটালে আই আছে কিনা, যদি আই থাকে সেই আইটা বসিয়ে দেবেন, কোনো রকম কিন্তু অসুবিধা নেই। এখানে সব ডিটেলগুলো দিয়ে দেবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের। তারপর আপনার সম্প্রদায় সিলেক্ট করবেন, কোন সম্প্রদায়ভুক্ত আপনি। যদি এগুলোর মধ্যে কোনোটা হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন, অন্যথায় নেক্সট করে দেবেন। এরপর আমরা চলে এসেছি অ্যাড্রেস ডিটেলের অংশে। হ্যাঁ, এখানে ফিল করার আগে আরেকটা কথা বলে দিই, যদি আপনার কোয়ালিফিকেশন ডিটেল দিতে কিছু ভুল হয়ে যায়, সেটাও কিন্তু যখন কারেকশন করা হবে তখন কিন্তু আপনারা কারেকশন করে নিতে পারবেন। আর তার সঙ্গে ইমেল আইডিটা যেটা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন, সেই ইমেল আইডিও কিন্তু আপনি কারেকশন করতে পারবেন। ফোন নাম্বার, ইমেল আইডি যখন ফর্ম ফিল আপ করা হয় তখন কিন্তু কারেকশন করা যায় না, কিন্তু যখন এডিটিং পেজ ওপেন হবে, মানে ফর্ম এডিট করার অপশনটা দেবে, তখন কিন্তু আপনি ওগুলোও কারেকশন করতে পারবেন। তারপর আপনার ঠিকানাটা এখানে পুট করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকের দেখবেন যে পুলিশ স্টেশনটা হয়তো সবার চলে আসছে, কিন্তু পোস্ট অফিসের নামটা আসছে না। সেক্ষেত্রে বলে দিই, যাদের পোস্ট অফিসের নাম এখানে শো হচ্ছে না, তারা এখান থেকে আদার্স অপশন সিলেক্ট করবে। এখানে আদার্স সিলেক্ট করবেন, তারপর এখানে আপনাদের যে পোস্ট অফিসের নামটা আছে সেই পোস্ট অফিসের নামটা এখানে টাইপ করে দেবেন। তারপর আপনার পিনকোডের নামটা এখানে দেবেন। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেটা আপনার কাছাকাছি স্টেশন আছে, সেটা এখান থেকে আপনাকে চুজ করতে হবে। যদি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আপনি না পান, তাহলে এখান থেকে সেম আদার্স অপশন সিলেক্ট করে আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের নাম কি আছে সেটা এখানে টাইপ করে দেবেন। ফর্ম ফিল আপ করার সময় ঠিকানা যদি ভুল হয়ে যায় সেটা আপনি কারেকশন করতে পারবেন। বাদবাকি কি এখানে সব অপশনই আপনি কারেকশন করতে পারবেন। যেটা কারেকশন করতে পারবেন না সেটা শুধু আমি আপনাকে বলে দিলাম। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি বাংলা লিখতে, বলতে বা পড়তে জানেন কিনা, এটা বেঙ্গলি ইয়েস করবেন। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, মানে পেপার 3টা আপনি কোন ভাষায় দিতে চান। আপনার ধর্ম এখান থেকে আপনি সিলেক্ট করবেন, এটাও কিন্তু আপনি কারেকশন করতে পারবেন যখন কারেকশন হবে। আপনি কোনো গভর্নমেন্ট জব করেন কিনা সেটা এখানে ইয়েস বা নয়ে উত্তর দিতে হবে। বাদ বাকি যে অপশনগুলো আছে সেগুলো আপনার পছন্দ মতো চুজ করে, যেহেতু আমি ফর্ম ফিল আপের ভিডিও অলরেডি আপলোড করেছি তাই নতুন করে আর দেখাচ্ছি না, কোন কোন অপশন এডিট করা যাবে সেগুলোই শুধু এবার আলোচনা করছি। তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর আপলোড করতে হবে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার। এখানে বলে দিই, ফটোগ্রাফ কিন্তু অনেকে ভুল করে ব্লু ব্যাকগ্রাউন্ডের আপলোড করে দিচ্ছেন, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই যখন ফর্ম সংশোধন করার কথা আসছেই, তাই আপনারা অবশ্যই যখন সংশোধন করতে পারবেন বা সংশোধন উইন্ডো যখন চালু হবে, তখন অবশ্যই আপনারা নতুন ফটো তুলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ফটো আপলোড করবেন। অবশ্যই ফটোগ্রাফের সাইজ হতে হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার। আর ফটোকে আমি ঠিক যেমনটি দেখাচ্ছি এখানে
সেম টু সেম এই টাইপের ফটো আপলোড করবেন, বা এখানে দেখুন একটা স্যাম্পেলও দেখিয়ে দিয়েছে, এই টাইপের ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আর তারপর এখানে ওকে করে দেবেন, এটা ওকে করবেন, এই অপশানটায় টিকমার্ক দিয়ে ওকে আপলোড অপশানে ক্লিক করবেন। একই রকমভাবে এখান থেকে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। আমি সিগনেচার পেজটা চলে যাচ্ছি, আমি এখানে একটা সিগনেচার সিলেক্ট করলাম, তারপর আপলোড অপশানে ক্লিক করছি। জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য করছি। এবার দেখুন এখানে সিগনেচারটা শো হচ্ছে, দেখবেন যেন কোনো অংশ কেটে বাদ না যায়। তারপর এই অপশানটা দেখে নেবেন, দেখুন এই টাইপের সিগনেচার হলেও কিন্তু আপনাদের সিগনেচারটা আপলোড হবে। ওকে করে দেবেন, তারপর এই অপশানটায় টিকমার্ক দিয়ে ওকে আপলোড বাটনে ক্লিক করবেন। তারপর আপনার যে ডিস্ট্রিক্ট থেকে আপনি ফর্ম ফিল আপ করছেন বা গ্রামের নামটা এখানে ফিল করে দিতে পারেন। তারপর এই ঘোষণাটায় টিকমার্ক দিয়ে স্ক্রোল করে এসে নেক্সট করবেন, তারপর আবার ইয়েস করে দেবেন। ফটো ও সিগনেচার কিন্তু আপনি এডিট করতে পারবেন যখন কারেকশন করার উইন্ডো দেবে। আর যারা এখনও ফর্ম সাবমিট করেননি, অবশ্যই ফর্মটা ভালো করে একবার মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, এই সবকটা অপশনে ঠিক আমি যেভাবে টিকমার্ক দিচ্ছি, এই টিকটিক করে এরকম করে এমনি টিকমার্ক দিয়ে দেবেন যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। যদি ভুল থাকে তাহলে কিন্তু প্রিভিয়াস করে আবার এডিট করে নেবেন, তারপর নেক্সট করবেন, তারপর আবার ইয়েস করে দেবেন। এরপর আপনার সামনে পেমেন্ট উইন্ডো ওপেন হবে। এবার এখানটা একটু ভালো করে দেখুন, কোন মোডে পেমেন্ট করলে আপনার পেমেন্ট 100% হবে, কোনো ফেল্ড হওয়ার চান্সই নেই। সেই জন্য আপনাকে পেমেন্ট মোড এখান থেকে অনলাইন পেমেন্ট সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এটা একটা SC ক্যাটাগরি সিলেক্ট করেছি, সেই জন্য 20 টাকা এখানে শো হচ্ছে। তারপর আই অ্যাকসেপ্ট অপশনে টিক মার্ক দিয়ে পে অ্যান্ড সাবমিট করবেন, তারপর ইয়েস করবেন। ইয়েস করার পর আপনাকে অবশ্যই বিল ডেস্ক সিলেক্ট করতে হবে। HDFC করবেন না, বারবার বলছি HDFC করবেন না, কারণ HDFCতে ফেল্ড হতে পারে, আপনারা হয়তো এই ভুলটাই করছেন। তারপর সরাসরি প্রসিড করবেন, তারপর এখান থেকে কিউআর সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সিলেক্ট কিউআর ভীম UPI করবেন এবং মেক পেমেন্ট করবেন। আমি এই কারণে এই অপশনটা চুজ করতে বলছি, কারণ এখন ম্যাক্সিমাম মানুষ স্মার্টফোন ইউজ করেন এবং তাদের ফোনে ফোনপে, গুগল পে, পেটিএম এগুলো অবশ্যই আছে, এবং স্ক্যানের মাধ্যমে পেমেন্ট করেন না এমন মানুষ কিন্তু খুবই কম। তাই এই অপশনের মাধ্যমে আপনি যদি পেমেন্ট করেন 100% পেমেন্ট সাকসেসফুল হবে। আজ পর্যন্ত আমি যতগুলো পেমেন্ট করেছি, কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে প্যান আধার লিঙ্কের ক্ষেত্রে বলুন বা অন্যান্য ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলুন, আমি সবসময় খোঁজার চেষ্টা করি এই পেমেন্ট মোডটা কোথায় আছে। ইলেকট্রিক বিলের ক্ষেত্রে তো বটেই, এই পেমেন্ট মোডটা সব থেকে ভালো। যদি এই পেমেন্ট মোড না থাকে তাহলে UPI সিলেক্ট করবেন, সেখানে UPI ID পুট করে করবেন। তারপর নেক্সট অপশন হচ্ছে আপনার ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের মাধ্যমে করলেও কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়। আর সবার শেষকালে কিছুই যদি না পান, তাহলে আপনাকে তো ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করতে হচ্ছে। এবার আমরা জানি না যে অ্যাকচুয়ালি আপনি কি পেমেন্ট মোড ইউজ করে পেমেন্টটা করছেন, তাই পেমেন্টটা ফেলড হচ্ছে। কিন্তু আমি প্রথম দিন যেদিন WBPSI এর ফর্মটা বেরোয়, সেই দিনই কিন্তু আমি পেমেন্ট করেছি, কোনো রকম পেমেন্ট আটকায়নি বা ফেলড হয়নি, আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। এবার আপনারা হয়তো বিশ্বাস করতে নাও পারেন, কিন্তু আমি সত্যি বলছি এরকম কোনো প্রবলেম হয়নি। আমি কিন্তু এই পেমেন্ট মোড সিলেক্ট করি পেমেন্টটা করেছি। এখানে পেমেন্ট করে দিলেই আপনার ফর্ম জেনারেট হয়ে যাবে এবং ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটা তো আমি প্রথমে দেখালাম SI এর ফর্ম ফিল আপ কী করে করতে হয়। এরপর আপনারা যদি মনে করেন, মানে যাদের কথা বলছি একসঙ্গে মনে করুন তারা দুটো ফর্ম ফিল আপ করছে বা তিনটে ফর্ম ফিল আপ করছে। প্রথমে তো একটা সব কিছু ডিটেল দিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেল, ফর্ম ফিলও হয়ে গেল। তারপর কেউ যদি মনে করে কলকাতা পুলিশের কনস্টেবল করবে, তারপর তাহলে জাস্ট এই অপশনটা একবার টিকমার্ক দিতে হবে। পেজটি স্ক্রোল করে নিচে এসে অ্যাপ্লাই অনলাইন অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গেই দেখুন একটা কনফার্মেশন পপ আপ আসছে, যে বলা হচ্ছে আপনার যে পার্সোনাল ইনফরমেশন ডাটাগুলো আছে সেগুলো অলরেডি আগের একটা অ্যাপ্লিকেশনে সেভ হয়ে আছে। আপনি কি সেই সমস্ত ডাটাই এখানে রাখতে চান? স্বাভাবিক আপনি সেটা রাখতে চাইবেন। যদি নো করেন তাহলে কিন্তু আপনাকে আবার টোটাল নতুন ফর্মটা ফিল করতে হবে, ঠিক যেমন আগের ফর্মটা দেখালাম। এখানে জাস্ট আপনি ইয়েস করে দেবেন, ব্যাস আপনার কাজ শেষ। এরপর কিন্তু আপনাকে আর নতুন করে কিচ্ছু ফিল করতে হবে না, সব কিছু অটোমেটিক আগের থেকে চলে আসবে। আমি পেজটিকে একটু স্ক্রোল করে দেখাচ্ছি, দেখুন আমি যা যা ফিল করেছি অটোমেটিক কিন্তু এখানে চলে এসছে, নতুন করে কিছু ফিল করার দরকার নেই। এখানে যা যে ডিটেল দিয়েছিলাম আমি সব কিছু কিন্তু এখানে চলে এসছে। তারপর আবার নেক্সট করবেন, এখানে অ্যাড্রেস ডিটেলও অলরেডি চলে এসছে, এটাও একবার দেখে নেবেন, তারপর নেক্সট করবেন। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাকে ইয়েস নোতে উত্তর দিতে হবে, আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত কিনা, এই জায়গাটা শুধু ইয়েস নো উত্তর দিতে হবে। এটা জাস্ট নেক্সট করলেই এখানে রেড কালারে দেখাবে, এই জিনিসটা আপনি মিস করে যাচ্ছেন। জাস্ট এটাই উত্তর দিয়ে আবার নেক্সট করবেন, আবার ইয়েস করবেন। দেখুন এখানে ফটোগ্রাফ এবং সিগনেচারও আগের ফর্ম থেকে অটোমেটিক ফ্যাচ হয়ে চলে এসছে। তাহলে কি সুবিধাটা হলো, আপনি ফর্ম ফিল আপ করলেন একটা, কিন্তু অটোমেটিক সেখান থেকে সব ডাটা কপি হয়ে এখানে চলে এলো, আপনাকে কিন্তু বারবার ডাটা ফিল করতে হচ্ছে না। যারা আমাদের মতো সাইবার ক্যাফে চালাই তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সুবিধা। কিন্তু হ্যাঁ, পেমেন্টটা কিন্তু আপনাকে বারবারই করতে হবে। একবার পেমেন্ট করে আপনি ভাবলেন না আগের পেমেন্টটা থেকে ফ্যাচ হয়ে এখানে ডাটা চলে এলো, সেটা কিন্তু হবে না, সেই সুযোগও নেই। তাই যারা ফর্ম ফিল করছেন একটুখানি ভেবে চিন্তা করবেন। আশা করি ফর্ম ফিল করার যে আপনাদের প্রবলেমটা ছিল সেটা মিটে গেছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।